আমাদের দেশে কিন্তু মন্দিরের কোনো অভাব নেই। আর সেই প্রত্যেকটা মন্দিরের নানা ঘটনা রয়েছে, নানা ঐতিহ্য রয়েছে। এমন অনেক ঘটনা রয়েছে যা কিন্তু জানলে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। রীতিমতো তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজবার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চলে, কিন্তু সেই ব্যাখ্যা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যাখ্যা আর পাওয়া যায় না। বলা হয় এটাই ভগবানের খেলা। এরকম তো নানা ঘটনা আমরা দেখেছি, পুরীর জগন্নাথ মন্দিরে দেখেছি। আমি পুরীর জগন্নাথ মন্দির এই কারণে বললাম, কারণ আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই একবার হলেও জগন্নাথ মন্দিরটা দর্শন করে এসেছি। আমরা জানি সেখানে কত কিছু ঘটে। একের পর এক মাটির হাঁড়ি চাপিয়ে সেখানে রান্না হয়। অদ্ভুত ভাবে নিচে যে হাঁড়ি থাকে তার খাবার কিন্তু প্রথমে সিদ্ধ হয় না, একদম উপরের হাঁড়িটা সবার আগে সিদ্ধ হয়ে যায়। তাছাড়া সেখানকার পতাকার যে রহস্য তা তো আমরা দেখেছি, হাওয়ার বিপরীতে ওড়ে। একেবারে আমরা স্বচক্ষে তার সাক্ষী রয়েছি। সেরকমই আজকে আপনাদেরকে এমন একটা মন্দিরের কথা বলবো যে মন্দিরে স্বয়ং ভোলানাথ বিরাজ করেন। অদ্ভুত ভাবে জানেন, ভক্তরা সেখানে যাবার পর ভোলানাথের মাথায় যখন ঘি ঢালেন, সেই ঘি মাখনে পরিণত হয়ে যায়। ভাবতে পারেন কি অলৌকিক বিষয় না? মানে একেবারে আজব বিষয়, জানিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে এখনো পর্যন্ত। তবে লাভের লাভ কিছু হয়নি, কারণ এখনো পর্যন্ত সেই উত্তর খুঁজে পাওয়া যায়নি যে কিভাবে এটা হচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। আজকে আপনাদেরকে সেই মন্দিরের কাহিনী বলবো। যদি সেই মন্দিরের কাহিনী জানতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর কি করতে হবে, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। এবার সেই মন্দিরের কথা বলি। বেঙ্গালুরুর প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে এটা হচ্ছে একটি মন্দির, গাভী গঙ্গাধরেশ্বর মন্দির। রাম রায়ের 5 বছর যখন কারাদণ্ড হয়, তারপর তিনি যখন মুক্তি পান, তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। মানে অদ্ভুত ভাবে তারপর থেকে পুজো হচ্ছে এবং তারপর থেকে এই ঘটনা ঘটে চলেছে। স্থলভাগের বৈশিষ্ট্য এবং পৌরাণিক কাহিনীর এই যে সংমিশ্রণ, সেটা থেকেই কিন্তু এই মন্দিরের এরকম একটা অদ্ভুত নাম রাখা হয়েছে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কেন এই রকম নাম, এই নামের মানে কি? গাভী মানে অর্থ হচ্ছে গুহা, এবং শিবের গঙ্গাধরেশ্বর, ধারা অর্থাৎ শোভাকর, এবং ঈশ্বর মানে দেবতা, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। এইভাবেই গাভী গঙ্গাধরেশ্বর মানে প্রভুর গুহা, যিনি গঙ্গাকে শোভা করেন। আমরা জানি মহাদেবের জটা থেকেই মা গঙ্গার উৎপত্তি, আর তাকে মাথায় রেখে কিন্তু এই নাম দেওয়া হয়েছে। মানে এখানে গঙ্গারও কিন্তু একটা অবদান রয়ে গেছে। এলাকাটার নাম হচ্ছে গাভীপুরম। পুরম মানে কি? বাসস্থান বা বসতি, শিবের জায়গা, তাই সেই জায়গার নাম এরকম। গুহা মন্দির থেকে এর নাম এসেছে। আর এরপর এই মন্দির কবে তৈরি হয়েছে, এখানকার প্রধান মূর্তি কি, কি রকম ভাবে সাজানো রয়েছে, সেই সমস্ত তথ্য তো অবশ্যই আপনাদেরকে দেব। তবে একটা মন্দিরের রহস্য যখন বলছি, তখন আরো একটা মন্দিরের রহস্যের একটু হদিস দিই আপনাদেরকে। দক্ষিণ ভারতের কথা বলছি। সেই দক্ষিণ ভারতেই এমন একটা মন্দির রয়েছে যে মন্দিরের এখনো 2টো কুঠুরি কিন্তু খোলা হয়নি। প্রত্যেকটা ঘর খোলা হয়েছে কিন্তু 2টো কুঠুরি খোলা হয়নি, ভাবতে পারেন? এবং তার মধ্যে একটা কুঠুরিতে কিন্তু এখনো সেখানে মনে করা হয় যে সর্পনাগ পাহারা দিচ্ছেন, খুললেই বড় বিপদ ঘটতে পারে বলে স্থানীয়রা খুলতে দেন না, বা খোলার চেষ্টা যারা করেছেন তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, যে কারণে এখন আর কেউ চেষ্টা করেন না। আর সেই মন্দিরে প্রচুর ধন সম্পত্তি, ভাবতে পারবেন না সেই ধন সম্পত্তির পরিমাণ কতটা।
সেই মন্দিরের রহস্য যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ডেসক্রিপশনে দেখুন লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সেই মন্দিরের কাহিনী কিন্তু জানতে পারবেন। আবার ফিরে আসি যে রহস্যময় মন্দিরের কথা বলছিলাম, সেই মন্দিরের কথায়। গুহা মন্দিরের প্রধান মূর্তি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে বাবা মহাদেব, শিবলিঙ্গই এখানে প্রধান মূর্তি হিসেবেই পূজিত হন। বেশ কয়েকটি ছোট দেবতা রয়েছে সেখানে। ঋষিদের দ্বারা বেষ্টিত দুটি প্রদক্ষিণ পথ রয়েছে যেটা দিয়ে গুহায় প্রবেশ করা যায়। নন্দীর আবার মূর্তি রয়েছে, কারণ আমরা জানি শিব ভক্ত নন্দী। সেই মূর্তি দুটো একেবারে মুখোমুখি সেখানে সাজিয়ে রাখা হয়েছে, মানে মুখোমুখি অবস্থান করছে। ওই যে বললাম না, দুটো পথ রয়েছে, যেটা গোপন সুড়ঙ্গের প্রবেশদ্বার। গোপন কেন বলছি, কারণ সকলে কিন্তু সেখানে যেতে পারেন না, এবং সকলে যে হদিশ পান এমনটাও নয় কিন্তু, মানে আপনি ঘুরতে গিয়ে কিন্তু দেখে আসতেই পারেন যে সেই গোপন সুড়ঙ্গের হদিশ আপনি পান কিনা। সেই আর যদি কখনো যান আর সেই গোপন সুড়ঙ্গের যদি হদিশ পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, কি দেখে এলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আর এইখানে একটা অদ্ভুত বিষয় রয়েছে, ফোর কোর্টে সূর্যপানা এবং চন্দ্রপানা নামে দুটো একশিলা কাঠামো রয়েছে। প্রত্যেকটি ভীষণ বড়, বিশালাকার পাথরের স্তম্ভ, আর উপরের দিকে একটা চাকতি বিশিষ্ট একটি জিনিস রয়েছে। এখানে দুটি ষাঁড়ের মূর্তি রয়েছে, সবটাই কিন্তু শিবের যারা প্রিয় পাত্র পাত্রী তাদের জিনিস। যেমন নন্দী রয়েছে তেমন ষাঁড়ও রয়েছে, আর সেটাও কিন্তু একে অপরের মুখোমুখি। মন্দিরের প্রধান মূর্তি ভগবান শিব, এখানে ভগবান শিবে পূজিত হন। শিবের মূর্তি ছাড়াও এই মন্দিরে কিন্তু অগ্নি মূর্তিও রয়েছে, যার দুটি মাথা, 7টি হাত এবং 3টি পা রয়েছে। মন্দিরের ভেতর দুটি গোপন সুড়ঙ্গ প্রবেশ পথ রয়েছে, যা কিংবদন্তি অনুসারে শিব গঙ্গায় এবং বারাণসীতে নিয়ে যায়। ওই যে বললাম গঙ্গা, সামনে বুঝতেই পাচ্ছেন যে গঙ্গার সঙ্গে কিভাবে যোগ হয়ে গেছে, কারণ দক্ষিণ ভারতে গঙ্গা নেই, কিন্তু ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে নাকি গঙ্গায় যাওয়া যায়। গঙ্গা মানে বারাণসীর কথা বলছি, শিব গঙ্গার কথা বলছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই যে ভিডিওটা দেখলে আর যে মন্দিরের কথা আপনাদেরকে বললাম, সেই মন্দিরেই আশ্চর্যের বিষয়টা হচ্ছে, যারা ভক্তরা যান তারা যখনই ঘি ঢালেন মানে শিবের মাথায়, সঙ্গে সঙ্গে সেই ঘিটা মাখনে পরিণত হয়ে যায়। যাবেন নাকি এই মন্দিরে ঘুরতে? কি মনে হচ্ছে, একবার যদি যাওয়া যায় তাহলে ভালো হয়? অবশ্যই সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন এই মন্দিরে। এরকম নানা অজানা ভিডিও রয়েছে, নানা তথ্য রয়েছে, সেই সমস্ত তথ্য জানতে চাইলে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।